নতুন বছরের শুরুতেই রাজনীতিতে ঘুরে ফিরে এলো পুরনো কথা। বিএনপি ভাঙতে দেশি বিদেশি চক্রান্ত চলছে বলে অভিযোগ করলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। কিন্তু হঠাৎ কেন এই কথা বলছেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা? জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ১ ডিসেম্বর যোগ দেন মির্জা ফখরুল। রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় রাজনৈতিক পরিস্থিতি, দল, সংকট, সংস্কারসহ নানা ইস্যুতে কথা বলেন তিনি। বিএনপির মহাসচিব বলেন, কি করে যারা সত্যিকারে বাংলাদেশে বিশ্বাসী, যারা জোর গলায় বলতে পারে সবার আগে বাংলাদেশ, সেই দলকে, সেই নেতাকে তারা দূরে সরিয়ে রাখতে চাচ্ছে। এই চক্রান্ত বহুবার হয়েছে, আজকে আবার শুরু হয়েছে। এই ষড়যন্ত্র সফল হবে না বলে জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, আমরা খুব পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের মানুষ কোনোদিনই তাদের চক্রান্ত সফল হতে দেবে না। বিএনপিকে ভেঙে ফেলার চেষ্টা বহুবার হয়েছে, কখনোই ভেঙে ফেলা সম্ভব হয়নি। দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, সংস্কারের নাম করে আমরা এমন কিছু হতে দিতে পারি না যা গণতন্ত্রকে বিঘ্নিত করবে। সরকারের প্রতি আহ্বান জানাতে চাই, আর বিলম্ব না করে অনুগ্রহ করে অতি দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করে বাংলাদেশের মানুষকে সংকট থেকে মুক্ত করতে হবে। আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন। সরাসরি তিনি বিএনপির ভাঙার বিষয়ে কোনো মন্তব্য না করলে নতুন রাজনৈতিক দল নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই বলে জানান। তারেক রহমান জানান, রাষ্ট্র ও রাজনীতির প্রয়োজনে বিএনপি সব গণতান্ত্রিক উদ্যোগকে স্বাগত জানায়। বিএনপি তার জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত সব পরিস্থিতিতে সব সময় বহু দল বহু মতের চর্চার পক্ষে। এক্ষেত্রে বিএনপির দৃষ্টিভঙ্গি অত্যন্ত স্বচ্ছ। জনগণ কোন রাজনৈতিক দলকে গ্রহণ করবে কিংবা বর্জন করবে, নির্বাচনের মাধ্যমে সেই রায় দেবে। কিন্তু যারা জনগণের আদালতের মুখোমুখি হতে ভয় পায় অথবা তাদের ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে, তারাই নির্বাচন অনুষ্ঠান নিয়ে নানা রকম বিভ্রান্তি সৃষ্টি করে। গণতন্ত্রকামী জনগণের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আপনারা ধৈর্য হারাবেন না, নির্বাচনের জন্য মানসিক প্রস্তুতি নিতে থাকুন। নির্বাচন কমিশন তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করবে, এই বিশ্বাস রাখুন। আপনারা অপপ্রচারে বিভ্রান্ত হবেন না, বরং সতর্ক থাকবেন। নিজেরা এমন কোনো কাজে সম্পৃক্ত হবেন না যাতে কেউ অপপ্রচারের সুযোগ পায়। নিজেকে জনগণের আস্থায় রাখুন।